আসসালামু আলাইকুম। আমি অনেক দিন যাবত পর আজকে পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। এখন আপনারা অনেকেই বলতে পারবেন যে ভাই এতদিন পর কেন পাই নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছেন। সো আমাদের কমিউনিটিতে এমনও কিছু লোক আছে যারা পাই নেটওয়ার্ক সম্পর্কে জানেই না। আমাকে রিসেন্টলি দুইজন আমাকে বললো, তো কয়েকজন বলবো না, দুইজন আমাকে বলতেছিল ভাই পাই নেটওয়ার্কে কি কাজ করেন। আমি বললাম হ্যাঁ ভাই কাজ তো করি, বাট আমার বিস্তারিত বললাম যে কীভাবে কাজ করতে হয়, কেওয়াইসির বিষয়ে বা কী দেখি সবগুলো বললাম। সো আমার প্রবলেম হচ্ছে কেওয়াইসিতে। এখন আমার প্রবলেমটা আমি নিজেও সলভ করতে পারিনি। তো মানে বাদ বাকি লোকেদের কীভাবে সমাধান দিব বলেন। সো আমি ডিসাইড করলাম আমার যেহেতু আরেকটা ফোনে আমি নতুনভাবে অ্যাকাউন্ট করব, এবং আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ গাইড দিব যে বা কীভাবে আসলে টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে আপনারাও পাই নেটওয়ার্কে জয়েন করতে পারেন। সো যারা জয়েন করে আসেন অলরেডি তাদেরকে বলবো ভাই পাই নেটওয়ার্কে মাইনিং করতে থাকেন। আর যারা এখনও পর্যন্ত জয়েন করেননি, যদি নতুন, তারা কীভাবে মাইনিং করবেন সেটা আপনাদেরকে দেখাবো। আর আমাদের টেলিগ্রামে যদি কেউ ফলো না করে থাকেন, টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকেন, জয়েন করে থাকেন। রেগুলার কিন্তু এখানে আমরা পেমেন্ট প্রুফ দিয়ে থাকি, বা কীভাবে কাজ করতে হবে, কী কাজের ধরন, সবগুলো কিন্তু আমরা এখানে গাইড করে থাকি। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, কীভাবে কী কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো পাই নেটওয়ার্কে কাজ করার জন্য আপনারা প্রথমে আমাদের টেলিগ্রামে চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্ক, সেখান থেকে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। সো আমি এখানে কী করলাম, এই যে লিঙ্ক একটা আমি নিয়ে নিলাম, এরকম একটা লিঙ্ক পেবেন আপনারা, এরকম লিঙ্কে ক্লিক করলে হবে। সো আমি লিঙ্কে জাস্ট ক্লিক করলাম। আমার আমার যে প্রবলেমটা ছিল সেটা আমি বলি। আমার প্রবলেমটা ছিল আমি কেওয়াইসি সাবমিট করেছিলাম, বাট আমার কেওয়াইসিটা নেইনি। দীর্ঘ 8 মাস যাবত ধরে কিন্তু আমি কেওয়াইসির এই ঝামেলায় ভুগতেছি। ওকে, সো যাই হোক, আপনার লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন ডাউনলোড পাই অ্যাপস আছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, বা এখানে ডাউনলোড সেকশন দেখতেছেন এই যে নিচে, এই ডাউনলোড সেকশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাপসটা নিয়ে চলে আসবে পাই নেটওয়ার্ক। এটা হচ্ছে 43 মেগাবাইটের, এখানে জাস্ট আপনি ক্লিক করে ইনস্টল করে নিন। ওকে, আর আমার দীর্ঘ 8 মাস যাবত কেন আমি এই ঝামেলায় ভুগতেছি সেটাও আমি ডিসকাস করব। বিকজ আমার যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল এখানে, সেখানে আমার নাম দেওয়া ছিল আর কে রিফাত, বাট আমার এনআইডি কার্ডে আর কে রিফাত না। যার কারণে ওইটা কেওয়াইসি আমি সাবমিট করেছিলাম, তখন অত কিছু বুঝতাম না, বা ওইভাবে আমি অতটা গুরুতরভাবে আসলে এইদিকে সময় দেওয়া হয়নি। যার কারণে এখন আমি মারা খাচ্ছি। সো আমার যে টোকেন আছে বর্তমানে, আমি যদি ইনস্ট্যান্টলি এখন সেল করি, টোকেন যদি আমি কেওয়াইসি করে সেল করতে পারতাম, তো ভালো একটা অ্যামাউন্ট আমার ওইখান থেকে আসতো। তো আমি কমসে কম একটা OnePlus 8 Pro তো নিতে পারতাম। ওকে, তো যাই হোক, আমি ভালোই মারা খাইছি, তারপর ওইটা পেন্ডিং আছে, একজনকে দায়িত্ব দিয়েছি, সে আর কি দেখতেছে যে কীভাবে ওটা সমাধান করা যায়। সো ওইটারই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমি এটা জয়েন করতেছি। সো এখানে আসার পরবর্তীতে আপনি কী করবেন, জাস্ট এখানে বলতে কন্টিনিউ উইথ ফোন নাম্বার বলতেছে, আর এটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক। সো আপনারা কন্টিনিউ উইথ ফেসবুকও দিতে পারেন, ফোন নাম্বারও দিতে পারেন, বাট আমি এখানে ফোন নাম্বার এখন কেন দিব, বিকজ ফোন নাম্বার থাকে যতদিন, তার থেকে কিছু কিছু আইডি আছে ওগুলো কিন্তু থাকে না। সো আপনি চাইলে কন্টিনিউ উইথ ফেসবুক দিতে পারেন, আমি এখানে কন্টিনিউ উইথ ফোন নাম্বার দিব। সো এখানে ক্লিক করলাম, দেন ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতেছেন ইউনাইটেড স্টেট লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনি এখানে চাইলে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, মানে সিলেক্ট করতে হবে বাংলাদেশি। সো BAN, এই যে বাংলাদেশ যদি আমি লিখি, এই দেখেন BING লেখার সাথে বাংলাদেশ শো করতেছে। আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তীতে এখানে আমার নাম্বারটা দিতে হবে। সো আমি নাম্বারটা দিয়ে দিই, এখানে 0 দিলেও হবে, না দিলেও হবে, আমি 0 দিচ্ছি না, সরি। সো আমরা এখানে, আপনারা এখানে নতুন একটা নাম্বার দিয়ে নেবেন। নতুন একটি নাম্বার দেওয়ার পরবর্তীতে এখানে নিচে দেখতেছেন সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে জাস্ট ক্লিক করে দিবেন। দেন আপনাদের ফোন নাম্বার একটা ওকে পাসওয়ার্ড চাইতেছে প্রথমেই। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড তো আমি দিচ্ছি, আমি এখানে ওকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরবর্তীতে আমি এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড আপনারা কেমন দিবেন আমি আপনাকে জাস্ট একটু বলি, আমি বারবার বলি যে পাসওয়ার্ডটা ঠিক এইভাবেই দিবেন। যেখানে এখানে বলতেছে পাসওয়ার্ড মাস্ট বি 8 or more ক্যারেক্টার উইথ অ্যাট লাস্ট 1 digit অন আপার কেস অ্যান্ড অন লোয়ার কেস লেটার। এখানে কি বলতেছে, পাসওয়ার্ড অবশ্যই আপনার 5টা ক্যারেক্টার নিয়ে হতে হবে। যেমন যেমন হইতে পারে আসিফের হইতে পারে, আসিফ নামটা হইতে পারে, তারপরে ওর উপরে 1 2 3 4 এরকম হইতে পারে। অবশ্যই অ্যাট লাস্ট একটা ডিজিট হইতে হবে, যেমন 1 2 3 4 1 থেকে 9 এর ভিতরে একটা ডিজিট থাকা লাগবে, একটা আপার কেস থাকা লাগবে। যেমন মনে করেন যে আমার নাম দিচ্ছি, এখানে আমার নাম আসিফ দিচ্ছি, তাও এখানে এটা বড় হাতের দিলাম, বা লাস্টে এফটা বড় হাতের দিলাম, যে কোনো একটা বড় হাতের আপার কেস লেটার ইউজ করতে হবে, এবং লোয়ার কেস ইউজ করতে হবে। যেমন বা লাস্টের ভিতরে কোনো একটা জিনিস ছোটো হাতে দিয়ে দিলাম, এরকম দিতে হবে। উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচেও সিমিলার পাসওয়ার্ড দিবেন, এই উপরে যেটা এটা সিমিলার একই পাসওয়ার্ড দেওয়ার পরবর্তী এখানে সাবমিট করে দিবেন। দেন এটা সাবমিট হয়ে যাবে, আপনাদের নতুন একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখানে বলতেছে ফার্স্ট নেম, সেট আপ ইউর অ্যাকাউন্ট
ইউ নিড টু ইউজ রিয়েল নেম টু বি অ্যাবেল টু দ্য ক্লেম পাই। অবশ্যই আপনার রিয়েল নেম দিবেন। এখন আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে, সো আপনি যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, যেমন বিকাশ নগদ আমরা যেভাবে অ্যাকাউন্ট খুলি সিমিলারভাবে ওইভাবেই করতে হবে। যেমন সাপোজ মনে করেন আপনার এনআইডি কার্ড না থাকতে পারে, আপনার আব্বুর আছে বা আপনার আম্মুর আছে, সেক্ষেত্রে যদি আপনি আম্মুরটা দিয়ে কিন্তু এখানে করতে পারবেন। সো আমি কী করলাম, আমারটা আমি যদি দিয়ে দিই, রিয়েল নেম দিতে হবে, অবশ্যই মাস্ট বি রিয়েল নেম দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম দিতে বলতেছে। অবশ্যই কী করবেন, আমি আপনাকে রিকমেন্ড করব আপনার এনআইডি কার্ডটা আপনার হাতে ধরবেন বা ছবি তোলা থাকবে, একদম সেম টু সেম এনআইডি কার্ডে যেটা যেটা থাকবে সিমিলার ওয়েতে সেইগুলো আপনি এখানে ইনপুট করবেন। ওকে, সো যেমন আমার যদি এনআইডি কার্ডে আমি দেখি, তাহলে আমার নাম দেওয়া আছে সব ক্যাপিটাল লেটারে দেওয়া এমডি, তারপরে এখানে দেওয়া আছে, আমি তাও দেখে নিচ্ছি, ওকে দেখে দেখে করব। এমডির পরে একটা ডট আছে এখানে, এই ডট দিয়ে দিলাম এবং লাস্ট নেম হচ্ছে রিফাত আলী। সো আমি এখানে সেইভাবেই ফিল আপ করে দিলাম। সরি, রিফাত আলী। ওকে, এই যে এটা দিয়ে দিলাম। দেন এখানে বলতেছে চুজ ইউর ইউজার নেম, আপনি এখানে যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন। সো আমি দিলাম হচ্ছে এমডি রিফাত বা রিফাত, কোনটা দিব, 1 2 3 এটা দিলাম। এটা দেওয়ার পরবর্তীতে আমি নেক্সটে ক্লিক করবো। এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আমার মনে হয় না এই নাম ইউজার নেমটা হবে, বিকজ এই ইউজার নেমটা হয়তো অনেকে ইউজ করেছে। সো ইউজার নেম মানে হচ্ছে একটা ইউনিক নেম আর কি, এটা তো বুঝেনি সবাই। সো তারপরও দিলাম, দেখা যাক। হ্যাঁ, ইউজার নেম ইজ অলরেডি মানে এটা নিয়ে নিছে আর কি। সো আমি এখানে 1 2 3 তিনটা 3 দিয়ে দেখি, এবার দিয়ে দেখি এটা নেয় কি না। সাবমিটে ক্লিক করবো এখানে। সাবমিটে ক্লিক করার পরবর্তীতে এখন দেখা যাক যে ইউজার নেম এইটাও নিয়ে নিছে, তাহলে বুঝেন এদের কত পরিমাণ মেম্বার। 1 2 3 এখানে দিব 3342 100 এবার দেখা যাক নাই কিনা। রিফাত 100 এটা দিলেও মেবি নিবে না আমার যা ধারণা। তারপর আপনার ইউনিক নেম দিয়ে দিবেন, অবশ্যই চেষ্টা করবেন ইউনিক নেমটা যাতে ইউনিকই হয়। তারপরও হচ্ছে না, সো আমি এখানে কত দিব, 99 মেবি এটা হবে এখন। দেন এখানে সাবমিটে ক্লিক করলাম। দেন সাবমিটে ক্লিক করার পরবর্তীতে আরে বাবা এই ইউজার নেমটা তো হচ্ছেই না দেখতেছি। আচ্ছা, এখানে দিচ্ছি এমডি রিফাত 100 মেবি এইটা হবে। দেন সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরবর্তীতে সামহাও ওয়েট করব কেমনটা লাগে, তাও নাকি হচ্ছে না। এমডি রিফাত আলী 100 দেন এখানে নেক্সট ক্লিক করব। এবার মেবি হওয়ার কথা, সাবমিটে ক্লিক করলাম। দেন এখানে হ্যাঁ হয়েছে। এখন ইনভাইটেশন কোড চাচ্ছে এখানে। সো আপনারা এমডি রিফাত 100 এটা দিয়ে দিয়েন। আমি আমার আর একটা আইডিটা দিচ্ছি, যেটাতে বললাম যে আমার আসলে কনফার্মেশন এখনও পেন্ডিং রয়েছে। সো এই ইনভাইটেশন কোডটা না দেওয়াই বেটার। আপনারা চাইলে এটাও দিতে পারেন, বাট ওইটাও দিতে পারেন। নতুন একটা আমি কোড এখানে দিয়ে দিব। সো আপনাদের ইচ্ছা। ওকে, রিফাত 077 এইটা ছিল, তা তো জানি না। আচ্ছা, আমি দেখে নিই। এখানে যে লিঙ্কটা আপনারা দিব, ওই লিঙ্কে আপনারা দেখতে পারবেন কিন্তু যে কোনটা আসলে দেওয়া ছিল। সো এখানে ছিল রিফাত আলী 077, এখানে ছিল আলী হবে, রিফাত আলী 077। দেন এখানে আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। আপনি ইনভাইটেশন কোড যদি না দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা অফার, এই যে একটা পয়েন্ট আপনি ফ্রিতে পাবেন, এটা আর কি পাবেন না। সো গেট স্টারে ক্লিক করলাম। দেন এখানে বলতেছে এখানে আপনি প্রতিদিন ক্লিক করে মাইনিং করবেন। এই যে এখানে উপরে বলতে ট্যাপ টু মাইনিং বলতেছে, এগুলো ট্যুর আর কি, এগুলো শিখাবে এখন আপনাকে কী কী করতে হবে, কী কী না করতে হবে, এগুলো শিখাবে আপনাকে। সো অ্যাজ ইউজুয়াল আপনি এগুলো করলে করেন, না করলে না করেন। ওকে, এখন আমি এখান থেকে ব্যাক আসবো, ডিসমিস। এখানে বলতেছে রিভিউ নেম, এখানে আপনার যে নেমটা আছে এটা রিভিউ করবে 13 দিনের ভিতরে। ওকে, সো আমি এখানে প্রতিদিন আপনার কাজ কি, এখানে আপনি ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এই দেখেন আর কে রিফাতের আন্ডারে আর কি আপনি আছেন বা আমি আছি বর্তমানে। এবং এইখানে ক্লিক করলে আপনি এখানে মেইন নেট দেখতে পারবেন। মেইন নেটে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আপনি এখানে আপনার ভেরিফাইড দেখবেন, আনভেরিফাইড আছে, ট্রান্সফারেবল, মিগ্রেট আছে, এগুলো আছে আর কি। সো এখানে আরও কিছু কাজ আছে, আপাতত এইগুলো করে রাখেন। আর আপনার প্রোফাইলে চলে আসবেন। এইখানে প্রোফাইল আসার পরবর্তীতে আপনি সরি, এখানে দেখতে পাচ্ছেন যে কারেক্ট স্পেলিং নিডেড টু ক্লেম পাই, ইউ হ্যাভ এতদিন কারেক্ট নেম ইউজার নেম। ওকে, সো এইগুলো হচ্ছে
মেবি এডিট করা যাবে, মেবি আমার নাম এটা বলতেছে, হ্যাঁ আপডেট করা যাবে। এই যে এখানে আপনি চাইলে এখান থেকে আপনার নামটা আপডেট করতে পারেন। যেমন আমার নাম আছে ইউর নেম ইজ ইংলিশ, ইংলিশে আছে এমডি রিফাত আলী। এটা বলতেছে টু ক্লেম পাই লেটার ইউ নেম মাস্ট বি ও ম্যাচ ইউর ইউর আইডেন্টি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, ওকে, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট টু প্রিভেন্ট ফেক অ্যাকাউন্ট ফ্রম হোয়ার্ডিং পাই। যাই হোক, এখানে মেন কথা একটা বোঝাচ্ছে যে আপনার যদি এইটাকে ফেক নেম দিয়ে থাকেন তাহলে 13 দিনের ভিতরে আপনি এটা সাবমিট করে নিন, কারেক্ট করে নিন, পরবর্তীতে আর কারেক্ট করতে পারবেন না। তো যাই হোক, আমি এখানে ব্যাক আসলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ঠিক আছে, ইমেল অ্যাড্রেস নেই, ফেসবুক নেই, ফোন নাম্বার নেই। এখানে এখানে একটা পাই একটা অপশন থাকে, সেটা এখন দেখাচ্ছে না। সো পাই ভেরিফিকেশন অপশনটা কেওয়াইসি, সো আমাকে এখনও কেওয়াইসি দেয়নি। আপনারা এইগুলো করে নিন যদি পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফাই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে ফোন ভেরিফাই করতে বলবে। এখানে বলতে রিসিভ এ ভেরিফিকেশন কোড অনলি অ্যাভেলেবেল ইউএসএ কানাডা ফোন নাম্বার। সো যাই হোক, আমি একটা মেসেজ রিসিভ করলাম আমার ফোনে। যাই হোক, আমি এখন দেখি। তো এখানে কী করবেন, এখানে ক্লিক করার পরবর্তীতে বাংলাদেশ তো নাই এখানে, তাহলে ইউএসএ সিলেক্ট করে দিলাম। দেন এখানে স্টার্টে ক্লিক করব, প্রিপেয়ার টু সেন্ড করে ফোটো, ওপেন এসএমএস করবো। ও এখানে মেবি যে ফোনে, এই ফোনে হবে না, আমার এটাতে সিম কিন্তু নাই, ওই দেখেন নো সার্ভিস উঠে রয়েছে, দ্যাটস মিন এখানে কিন্তু হবে না। ও তো যাই হোক, ফোন নাম্বার ভেরিফিকেশন এখন আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, জাস্ট আপনার এখানে ইমেল ভেরিফিকেশনটা দেখাইতে পারবো। ইমেল ভেরিফাইতে ক্লিক করলাম। দেন এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আমি পিকে পিকে না পিপি ওয়ালেট দিই 44-এরটা। দেন এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। এই যে ভেরিফাইতে ক্লিক করলাম। দেন ইমেইলে মেবি একটা কোড যাবে, হ্যাঁ এখানে অ্যাডেড রিপ্লাই একটা কোড যাবে, ওয়েটিং ফর ভেরিফিকেশন দেখাচ্ছে। আমরা ইমেইলে যাই, দেখি ইমেইল কই। ইমেইল আসার পরবর্তীতে এখানে দেখবেন পাই নেটওয়ার্কের যে বলতেছে, এখানে ক্লিক হেয়ার লেখা আছে, আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলাম। দেন এখানে আমাদের সাম ব্রাউজারে নিয়ে যাবে। দেন এখানে আমরা ওয়েট করব। ইমেইল ভেরিফিকেশন সাকসেসফুল। এখন যদি আপনি আপনার এখানে চলে আসেন, দেখবেন এই যে ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, এখানে ফিনিশে ক্লিক করলে আমার এখানে ইমেইল যেটা ছিল এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এই যে প্রোফাইলে আসলাম, আবারও নিচে আসবো, দেখবেন যে এখানে ইমেল ভেরিফিকেশন পাসওয়ার্ড দুইটা টিক মার্ক আছে। এখানে ফেসবুক বলতেছে, আপনারা চাইলে ফেসবুকটাও ক্লিক করে ভেরিফাই করে নিতে পারেন। সো আমি এখন আপাতত এটা করতেছি না। আর ফোন নাম্বার ভেরিফিকেশন তো এখন দেখাইতে পারতেছি না, আপনারা কাজ করতে থাকেন, পরবর্তীতে আমি দেখাইবো প্রতিদিন কী কাজ থাকবে। জাস্ট আপনি অ্যাপস ওপেন করবেন, এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি মাইনিং সিস্টেমে চলে যাবে, ওকে। আর পরবর্তীতে আপনাদের কেওয়াইসি যেটা করতে হয় সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিব, আপনারা ওইভাবে কাজ করেন, ওকে। আর পাই নেটওয়ার্কে আমার মনে হয় কাজ করা বোকামি হবে না, কাজ না করাই বোকামি হবে আমার যা ধারণা। কেননা এটার ফিউচার এখনও ভালো আছে, এখনও কিন্তু এটা সেল হয়। আমি যদি আপনাকে ব্রাউজারে নিয়ে যাই, যদি এখান থেকে কোনো একটা গুগলে নিয়ে যাই, গুগল থেকে যদি আমি আপনার এখানে সার্চ করি যে পাই নেটওয়ার্ক, পাই 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 নেটওয়ার্ক প্রাইস যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে প্রতিটা টোকেনের দাম এখানে বাংলা টাকায় দেখাচ্ছে। পাই নেটওয়ার্কের প্রতিটা প্রাইসের দাম 141 টাকা করে চলতেছে। সো আপনি মনে করবেন এটা ধরতে পারেন এই যে 141 টাকা, মানে $1 করে যদি আমি ধরি। আবার পাই প্রাইস যদি আপনি এটা হচ্ছে ইসে যাই, কয়েন মার্কেটে যাই, তাহলে আপনি কয়েন মার্কেটে গেলে আবার এর প্রাইস দেখে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন। এই দেখেন পাই প্রাইস $30 করে, বাট এখানে বলতেছে এটা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের লিস্টেড না, যার কারণে লিস্টেড আছে বাট এখনও কিন্তু ওই ভ্যালুটা ওইভাবে আর কি মানে এক্সচেঞ্জ করা যায় না বলতে গেলে এক কথায়। সো আমরা ওইগুলোর দিকে নজর না দিয়ে আমরা হচ্ছে পায়ের হচ্ছে প্রাইস ধরবো, সরি পায়ের প্রাইস ধরা হবে পাই টু বিডিটি, এটা 141 টাকা, $1 সমপরিমাণ ধরা যায়। আর যদি আমরা নিচে আসি, এই দেখেন আমার আমার যেটাতে অ্যাকাউন্ট ছিল ওইটাতে ছিল 700 পাই টোকেন। 700 পাই টোকেন যদি আমার এখন হইতো, বাবারে বাবা, 94,850 টাকা 700 পাই টোকেন আমার ছিল। আমি মেলা দিন আগে থেকে কাজ করি, এখানে একটা লাখপতি হওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল, বাট আমার আনফর্চুনেটলি এটা আমি তখন বুঝতাম না, অত কিছু খেয়াল করিনি, তখন নেমটা ভুল দিছি, কেওয়াইসিটা এখনও পেইন্টিং আছে, কী আর বলবো, কিছু বলতেছি না। পাই নেটওয়ার্ক মেবি এখনও ওইভাবে কোনো লিস্টেড হয়নি মার্কেটে যে আপনাদেরকে দেখাবো।
সো যাই হোক কাজ করতে থাকেন। আর যদি এগুলো তো অফিসিয়াল প্রাইস দেখালাম 141 টাকা, আপনি চাইলে আপনার পাই নেটওয়ার্কের যে টোকেনটা এগুলো ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। যদি আপনার কেওয়াইসি কমপ্লিট থাকে সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি আপনি সেল করতে পারবেন। অনেক সেলার আছে যারা আর কি আপনার কি বলে আনঅফিসিয়ালি আর কি কিনে থাকে। এই যে পাই কিন্তু দেখেন এখানে কিন্তু কোথায় কেনা বেচা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পারবেন। এখানে বি কোনো মাইতে আছে, এইচটিএক্সে আছে, বিটমার্টে আছে, কয়েন ডাব্লুতে কিন্তু আছে। ওকে, আপনারা এখান থেকে কিন্তু সেল করতে পারবেন। সো যাই হোক আপনি আনঅফিসিয়ালি 30 থেকে 31 টাকা বা 30 থেকে 40 টাকা এগুলো প্রাইস আপ ডাউন করে, এক এক রকম সেলার এক এক রকম প্রাইস দিয়ে থাকে, আপনি সেভাবে পাইগুলো কিন্তু সেল করতে পারবেন। সো এইখানে যারা এখনও পর্যন্ত কাজ করেননি, বোকার শহরে বাস করতেছেন, এই বোকার শহর থেকে বের হয়ে এসে কাজ করা শুরু করে দেন, ভালো একটা প্রফিট হবে এখান থেকে। আর মেইন নেট যদি চালু হয়ে যায়, এখানে মেইন নেট চালু হয়ে যাওয়া মানে পুরো রানিং টোকেনটাই, যেখানে মেইন নেটটা কিন্তু এখনও কিন্তু চালু হয়নি। সো মেইন নেট যখন চালু হবে তখন আপনার ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স ইজিলি, কোনো প্যারা থাকবে না, তখন আর কি আপনি ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আর অনেকগুলা প্রজেক্ট কিন্তু আমার এখানে শেয়ার দেওয়া আছে, আপনারা যদি এখানে না করে থাকেন তাহলে প্রজেক্টগুলো কমপ্লিট করে নিন, কেননা এখান থেকে ভালো একটা প্রফিট দিবে। আর কাজের আগামাথা কিছু না বুঝলে পিন মেসেজ চেক করবেন, এখানে ক্লিক করলে এয়ারড্রপ কি, এয়ারড্রপের কাজ করার ধরন, এয়ারড্রপে কীভাবে ওয়ালেট খুলবেন, গ্যালেক্স কি, তারপর মোবাইলে কীভাবে কাজ করবেন, মেটামাক্স সেট আপ করবেন, সব দেওয়া আছে বিস্তারিত। যেটা চেন যারা করেননি ইউটিউব চ্যানেল চেক করবেন, ইউটিউব চ্যানেল চেক করলে কিন্তু বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। আসলে কয়েকটা এয়ারড্রপের আমি আপনাদের দেখানোর জন্য নতুন করে শুরু করেছি, সেক্ষেত্রে কয়েকটা ভিডিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ব্লাস্ট নেটওয়ার্ক চলতেছে, টেস্ট নেট এটা করে নিন, গ্রেস নেটওয়ার্কিং আছে, তারপরে আপনার পার্সোনা আছে, জ্যাটা চেন আছে, এয়ারড্রপে কাজের জন্য ভিডিও, এগুলো আপনারা একটু দেখে নিন, তাহলে আর কি বিস্তারিত যে এয়ারড্রপ সম্পর্কে আপনার যে ধারণা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, সব সম্পূর্ণ আপনি জানতে পারবেন। আর কিছু না ভাই, রাখলাম। আসসালামু আলাইকুম।